उड़ा चला जाए रे जहाँ नहीं जाना था ये वही নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জৈতসাগর অ্যাগেইন। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমি কিন্তু মোটামুটি ভালো আছি। তো সকালবেলা আজকে মাথার মধ্যে তেল দিয়েছি, ওই জন্য দেখো চুলটা চুপসে গেছে। তো যাই হোক, বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটদের আমার অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। তো চলো ব্লগটা কন্টিনিউ করতে থাকো। এখন বাজে কিন্তু প্রায় 8টা। হ্যাঁ, আর কি হয়েছে বলো তো, কালকে আমরা এত সবজি রান্না করেছি, বলতে কাঁঠাল মেটে করেছি। তারপর হচ্ছে ওই মেটের সাথে না কিছু মানে পাঁঠার মাংস কিছু এনেছিল, তা সেটা আবার রান্না করেছি। তারপরে একটা চচ্চড়ি টাইপের করেছি। তো এত কিছু কালকে রান্না করেছি, আর মানে হাপও আমাদের শেষ হয়নি। তো তার জন্য সবই ফ্রিজে রাখা আছে। আজকে যদি আমরা সারাদিনও খাই ওগুলো, তাও শেষ হবে না। তো চলো সেগুলো বের করি, করে ভাবছি সকালবেলা রুটি করব, রুটি দিয়ে খাবো এগুলো। তো চলো বের করি। আমাদের কিন্তু প্রত্যেক দিন ভাত তরকারি অনেক বেশি হয়। হ্যাঁ, কারণ কি বলতো, বাবাও না অতটা সবজি খেতে পছন্দ করে না। বাবা দুধ দই খেতে ভালোবাসে, আর মাও মানে বাবা তবু সবজি খায়, মা তো তার থেকেও কম খায়। মানে কিভাবে যে ভাতগুলো খায়, মানে আমি সেটাই দেখি। আর আমার কিন্তু ভাত আমি অল্প খাবো, সবজি আমি বেশি খাবো। আর আমরা 3জন, আর আছে ঠাকুমা হচ্ছে বয়স হয়ে গেছে। ঠাকুমার কইটুকি খায় বলো, আমাদের বাড়িতে খায়, আর আমার হচ্ছে ছোট কাকা শ্বশুর বাড়িতে খায়। তো দুবারই মিলে খায়, আর কইটুক খাবে। তো যাই হোক, মা বলে যে ভাত তরকারি বেশি হয় নাকি ভালো। তো কি জানি ভালো না খারাপ, কিন্তু আমাদের তো প্রত্যেকদিন বেশি হয়। এখানে দেখো এই যে মাটন আর কি, তারপরে এই যে এখানে দেখো সেই ওই চচ্চড়িটা যেটা বললাম আর কি। তারপরে দেখো এখানে কাঁঠাল আছে, মানে এটা পুরো গামলা আমরা শেষ করেছি, ভাবা যায়। তারপরে দেখো এই সাইডে আমরা এক বাটি রেখে দিয়েছি, এটা তো এখনো ধরাই হয়নি। আজকে শাশুড়ি মার মুড প্রচন্ড উত্তেজিত, কারণ হচ্ছে চাবি হারাইছে আমাদের বড় ঘরের। আর এই বড় ঘরের মধ্যে আমাদের সব খাওয়ার আর কি সরঞ্জাম আছে, যেমন আটা, চাল, এই যে তো আছে। এখন আমরা ভাবতেছি যে রুটি করব, কিন্তু রুটি তো এখানে হচ্ছে সবকিছু আছে, তো চাবি না পেলে তো কি করা যাবে। আর আজকে সেই সকাল থেকে চাবি মানে সবাই মিলেই খুঁজছি চাবি, কিন্তু চাবির কোনো দেখা নেই। কই যে পড়ছে, কি বলি আর, চিড়া। হ্যাঁ, আজকে সকাল থেকে আমাদের বাড়ি খুবই উত্তেজিত। এই যে চিড়া, এই যে দেখো আমাদের একদম বাড়ির চিড়া। এখন আমার দায়িত্ব 85 টাকায় যাক আর 86 টাকায় যাক। এখন দেখো বাবা খাচ্ছে চিড়া গুড়া, তরকারি দিয়ে খাও বাবা। আর এই যে আটা, এইটুক আটা দিয়ে কি রুটি হয়? এইটুক আটা দিয়ে কি রুটি হয়? আর তোমাদের শোনা যাবে না কথা, কারণ কি বলতো, বাবা মা দুজনেই প্রচন্ড ফায়ার হয়েছে। হ্যাঁ, ওই যে চাবি, সে কালকে থেকে চাবিটা পাচ্ছি না। 3জনে আমরা পুরো চারপাশ খুঁজে দেখেছি, চাবি নাই, মানে চাবি নেই। এখন তালাটা ভাঙতেও কষ্ট লাগছে মার, যেই তালাটা ভাঙবো আর কি। হ্যাঁ, তো যাই হোক, এগুলো নিয়ে একবার ওরকম ঝগড়া হচ্ছে, একবার হাসি হচ্ছে, ঠাট্টা হচ্ছে। আর এই যে দেখো বাবা, তো এই যে বাবা আর মা দুজনে দেখো, মানে একবার রাগ হয়ে ঝগড়া করছে, একবার হেসে ঝগড়া। তারপরে দেখো এখানে দেখো সেই কাঁঠালের তরকারিটা আমি একটু গরম করে নিলাম, আর কালকের 2টা লুচি ছিল, ভাবলাম চলো লুচি দিয়ে খেয়ে নিই। আর মা বাবা তো জলপান খেলো সকালবেলা। তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি। তোমরা তো বলো দিদিভাই এগুলা নিয়ে কেন তুমি কথা বলো। হ্যাঁ, তো মাঝে মাঝে বলতে হয়, এমন একগুলো কমেন্ট আসে না, তোমার মানে সত্যি কথা বলতে মাথা গরম হয়ে যায়। তো এই কমেন্টটা নিয়ে মানে বলতেই হয়, কারণ কি বলো তো, তোমরা এই কমেন্টের বিচার করো। আমাকে একজন বলেছিল যে মানে আমি যে কোয়ার্টারে যাব বলেছি তোমাদের, যে কোয়ার্টারে যাব, তো সে বলেছে যে কোয়ার্টারে যাব ঢং সব। কারণ হচ্ছে কি বলতো, ও নাকি এখনো অবধি দেখেনি বিয়ের 2-2.5 বছর না হলে, একটা বাচ্চা না হলে নাকি কোয়ার্টারে তার বরেরা নিয়ে যায় না। আর হচ্ছে আরেকজনকেও দেখি, মানে সে লিখেছে যে আরেকজনকে দেখি কন্টেন্ট নেই কোনো, মানে আমি তো একজন আর কি, আরেকজনকে দেখে কোনো কন্টেন্ট নেই, কোয়ার্টারে কবে যাচ্ছি, কোয়ার্টারে যাবো না, কোয়ার্টারে কবে যাচ্ছি, সেই নিয়ে ভিউজ কামাই করে। তো অন্য একজন, তো আমিও সেম আর কি। তো যাই হোক, কি বলো তো বন্ধুরা,
মানে এই যে আমরা যে ফৌজির ওয়াইফ আছি যা, বা আমি বলো বা অন্য কেউ বলো, যাকে নিয়ে কমেন্টটা করেছিল, আমি কমেন্টটা ডিলিট করে দিয়েছি কারণ তার নাম ছিল। তো দেখো সে যে ওই যে বলে যে আমি কোয়ার্টার যাব, আবার হয়তো 2 মাস পরে এরকম খবর আসে যে না কোয়ার্টারে যাচ্ছি না, মন খুব খারাপ হয়ে যায়। এটা কিন্তু একদম সত্যিকারেরই ঘটনা হয়। কারণ কি বলতো, মানে এদের যে কখন কোথায় মানে ডিউটি ফেলায় বা কখন কোথায় মানে ইমার্জেন্সিতে যেতে হয়, হয়তো বা তোমার কোয়ার্টার নিয়েছে, তোমাকে নিয়ে যাবে, সব কিছু একদম ঠিকঠাক, হুট করে দেখো যে হয়তো বা অন্য জায়গায় না, ওখানে যেতেই হবে তোমাদের মানে 2 মাস 3 মাসের জন্য, এরকমটা তখন কিন্তু আর হয়ে ওঠে না কোয়ার্টার যাওয়া। আবার অনেক রকম কারণ থাকে। তো যাই হোক, মানে তারা কি আর বুঝবে বলো। তো তাই আর কি কমেন্টটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে সে নাকি কোনোদিনও দেখেনি বিয়ের 2-2.5 বছর না গেলে, একটা বাচ্চা না হলে নাকি বরেরা কোয়ার্টারে নিয়ে যায় না। তো যাই হোক, আমি এটা নিয়ে কিছু বলবো না। আমি যদি যাই তবেই আমি বলবো যে দেখোনি তো তাহলে দেখো যে বিয়ের ওই 6 মাস 7 মাসের মাথায়ও বর হচ্ছে কোয়ার্টারে নিয়ে যায়। যদি আমি যাই, ভগবান করে যদি আমি যাই। তো যাই হোক, এই কথাটা বলার ছিল। আর হচ্ছে ভিউজ, আর এই যে মানে বলছে না যে কোয়ার্টারে যাওয়া নিয়ে ভিউজ কামাই করা, মানে কি বলবো আর তোমাদের, কেন এগুলো নিয়ে কিসের ভিউজ কামাই করা? আমরা হচ্ছে ডেইলি ব্লগার, আর আমরা হচ্ছে একজন সৈনিকের স্ত্রী। তো আমাদের সাথে কি হয় প্রতিনিয়ত না হয়, তো সেটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করব, তাই না বলো? তো সেখানে তো আমাকে তো একটা খারাপ মানে কথা বলেছে, অন্য কাউকে টেনে এনেও তার নামে খারাপ কথা বলেছে। তো এটা কিন্তু আমার একদম বাজে লেগেছে জিনিসটা। তোমরা হ্যাঁ আমাকে বলতে পারো যে হচ্ছে হ্যাঁ আমি হচ্ছে মানে ঢং করছি কোয়ার্টারে যাওয়ার নিয়ে, মানে 2-2.5 বছর না হলে কেউ কোনোদিন নিয়ে যায় না, কিন্তু তাকেও আবার মানে এনে তার নামেও এরকমটা বলা কিন্তু আমার কিন্তু একদম পছন্দ না। হ্যাঁ, তোমরা আমাকে খারাপ কমেন্ট করতেই পারো আমার চ্যানেলে, কিন্তু অন্য কাউকে প্লিজ তোমরা টেনো না। তো যাই হোক আর কি। আর এখানে দেখো মা এখন মাথার মধ্যে দিয়ে দিচ্ছি কি বলতো, তোমাদের সঙ্গে একটু আগে আমি শেয়ার করলাম যেটা আমি গোলাচ্ছিলাম, বাড়িতে এত দুধ দই, সত্যি কথা বলতে আমি তো মানে ছুঁয়েও দেখি না। এই যে ছানা ফাটায়, মাঝে মাঝে ছানা ফাটায়, তারপরে দই তো একদম মানে ঘরে প্রত্যেক দিন দই, তো খাওয়া হয় না, মাথায় দেওয়াও হয় না, তাই আজকে দিলাম মাথায়। সো বন্ধুরা, আমার স্নান কমপ্লিট একদম। এখন বাজে প্রায় 11টা পার হয়ে গেছে। শ্যাম্পু করেছি, আর তোমরা তো দেখলেই মাথার মধ্যে আজকে দই দিয়েছি। দই আর হচ্ছে লেবু, হালকা লেবু, আর একটু মনে হয় লেবু দিতে হতো, কিন্তু লেবুটা গাছে ছিল, পরে আর আনতে ইচ্ছে করেনি। তো তার জন্যই এক ফালারও কম। আর চুল আমার কিন্তু খুবই তাড়াতাড়ি শুকায়, আর এমনি তো চুল সিল্কি, আজকে আরও মানে ডাবল সিল্কি হয়ে যাবে। আর দেখো মা কি করছে এইদিকে, এই যে দেখো মোয়া করছে, গুড়ের মোয়া। তো যাই হোক, আমাদের ঘরের মুড়ির মোয়া। কারা কারা খাবে চলে আসো আমাদের বাড়িতে। চলে আসো গুড়ের মোয়া। এলে গুড় নে কিসের কওয়াকে, তারপরে গুড়টো ভিজিটি চাপটা নাকছি উঠি না, গুড় দেয় না, গন্ধ বেরিয়েছি, জাল বসিয়েছি, গুড় গয়া হয়েছে। একটা গুঁড়োওয়ালা খড়ে গেল এলা এখন যে দিন গুড় মরিচের গুড়ে দিন মৌরি এখানে গুড়িয়ে দিন, ও দেখো ওলা এলা খড়ে যায়, তা তো ওই যে খড়ে গেল আগত ওইলে জোগান করে হাতের গুঁড়ো দেওয়া হলে আদা বাটাও দিলুম নি, কেমন সে গন্ধ হয়েছে গুড়ে। কি কি বলছিল তোমরা শুনলে তো, আর আমি কি কি করছিলাম সেটাও শুনলে তো। তো যাই হোক, আমি একটা মোয়া নিয়ে খেলাম। আর কি বলতো, আমার বিয়ের সময় যে মিষ্টি শিরাগুলো মানে বেঁচেছিল, তো মা কিন্তু সব জাল দিয়ে ওই মানে একটা মানে খুব মানে গুড়ের মতন করে রেখেছে অনেকগুলো। তো মাকে সেটাই বলছিলাম, মা ওগুলোর না তো, ওগুলোর হলে কিন্তু আমি খাবো না। তো যাই হোক আর কি, আমি কিন্তু এরকমটাই করি, মার পাত থেকে কিছু খাই, বাবার পাত থেকে কিছু খাই, বা আমার কিছু বেশি হলে কিন্তু তাদেরকে দেই। তো যাই হোক আর কি, অনেক অনেক আর কি ফ্যামিলিতে এগুলো হয় না, কিন্তু আমাদের ফ্যামিলিতে আমরা কিন্তু এগুলো করি। হ্যাঁ, আর মা কেমন বলো তো, এটা আমি বলছি একদম ওপেন, মা কেমন বলো তো, কেউ এলে আবার মানে খায় না, মানে কেউ যদি আসে না তাহলে আমি দেই না মার পাতে, বা মাও আমার পাতে দেয় না। মানে হয়তো বা মানুষ যদি খারাপ বলে, খারাপ ভাবে, মানে বোঝই তো একটা মানে মার সাথে করা আর শাশুড়ি মার সাথে করা, এটা অনেকে একটু খারাপ ভাবে দেখে।
তো যাই হোক আর কি, তো এটা কিন্তু তোমাদের সামনে আমি বলেই ফেললাম। তারপর দেখো একটু বিকালে ঝাড়ঠাড় দিয়ে আমরা এক জায়গায় মানে আমাদের যাওয়ার কথা ছিল, তো তারপরে এই যে রেডি সিটি হলাম, কিন্তু সেখানে আর আমাদের যাওয়া হলো না। তো তাই ভাবলাম চলো রেডি সিটি হয়েছে তো কয়টা রিলস বানিয়ে নিই। তো চলো আজকের মতন তোমাদের মানে ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই করে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। যারা ফেসবুক আমার পেজ থেকে দেখে থাকছো রাখি রয়, তো তারাও ওখান থেকে প্লিজ আমাকে একটু ফলো করে দিও। তো চলো আজকের মতন টাটা, আবার নেক্সট কোনো ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।